হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। একটা ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে বা ইউটিউব ভিডিওর ভিউজ বাড়ানোর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি উল্লেখযোগ্য তার মধ্যে অন্যতম একটি হলো ইউটিউব থাম্বনেল। আপনারা যদি সঠিকভাবে একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে অনেকাংশে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার ক্ষেত্রে একটা চান্স থাকে। আজকে এই ভিডিওয়ে আমি সেটাই দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করবেন। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নেবেন। সবার প্রথমে আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে আগে থেকে ইনস্টল করা রয়েছে, তো আমি সরাসরি অ্যাপসটির মধ্যে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলেই এইখানে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে। এইখানে দেখুন, এই যে নিউ টেক্সট করে লেখা রয়েছে, এইটাকে সবার প্রথমে আমরা ডিলিট করে দেবো। এর জন্য এই যে উপরের দিকে দেখুন, এইখানে ডিলিট অপশানটি রয়েছে, ওই জায়গায় ক্লিক করে দেবো, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে আমি ক্লিক করে ওকে করে দিচ্ছি। এখন কাজ হলো থাম্বনেলের যে সাইজটা, সেই সাইজটা আমরা ফিক্সড করব। তার জন্য কি করব, এই যে এইখানেতে 3 ডট দেখা যাচ্ছে উপরের দিকে, দেখো ওইখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন, এখানে ইমেজ সাইজ বলে একটা লেখা চলে এসেছে, এটাই আমরা ক্লিক করব। এরপর দেখুন, এখানে এই যে কাস্টম লেখা রয়েছে, সাইডে ছোট্ট করে একটা চিহ্ন, এখানে আবার ক্লিক করব। দেখুন এইখানের মধ্যে এবার দেখা যাচ্ছে যে ইউটিউব থাম্বনেল বলে লেখাটি চলে এসেছে, এর উপরে আমরা ক্লিক করে দেবো। এখন আমরা এবার ওকে করে দেবো। দেখুন এইখানে কিন্তু থাম্বনেলের যে সাইজ সেটা চলে এসেছে। এরপর কাজ হলো এটাকে আমরা কালারিং করব। এই কালারটা কিন্তু দেখতে সেরকম ভালো লাগছে না, তাই তো? এটাকে কালার গ্রেডিং করতে হবে, অথবা আপনারা যদি চান যে এর উপরে একটা অন্য লেয়ার দিয়ে কালার দেবেন, সেটাও করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। এইটাকে যদি আমরা কালার দিতে চাই, তার জন্য কি করব, এই দেখুন নিচের দিকে যে অপশানগুলি রয়েছে, মাঝের অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এইখানে এই যে লেখা রয়েছে কালার বলে অপশানটি, দেখুন এই কালার অপশানে ক্লিক করব। কালার অপশানে ক্লিক করার পর এইখানেতে অনেক ধরনের কিন্তু কালার দেখা যাচ্ছে। ওপরেরটা দিয়ে দেবো আমরা, দেখুন এখানে সবুজ, হলুদ, যে কোনো ইচ্ছা মতো কালার আমরা দিতে পারি। অথবা আপনারা যদি চান গ্রেডিয়েন্ট, অর্থাৎ নিচটায় যদি দিই, এইখান থেকে কিন্তু আমরা অনেক কালার রয়েছে, এখান থেকেও ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে? বা আপনি ধরুন নিজে কোনো কালার চয়েস করবেন, তার জন্য যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করতে পারেন। এরপর দেখুন এইখানেতে দুটো কিন্তু পয়েন্ট চলে এসেছে। এই যে দুটো পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি, এই একটা পয়েন্ট, এই একটি পয়েন্ট। তো এই পয়েন্ট দুটো যে বরাবর রাখবেন, সেই দুটো কালার কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে? তাহলে এই গ্রেডিয়েন্ট মানেই হলো দুটো কালারকে একসাথে আপনারা মিক্সড করতে পারবেন। তো দেখুন আমি একটু দেখিয়ে দিই, এইটাকে এইভাবে কিন্তু কমানো বাড়ানো, দেখুন দুটো কালার আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে কোনাকুনি ধরুন আমি রেখে দিচ্ছি। দিয়ে এরপর কাজ হলো এইখানেতে এই যে কালার দিতে হবে, তার জন্য কি করব, এইখানে দেখুন এই একটি পয়েন্ট, এই একটি পয়েন্ট আছে। তো এই পয়েন্টটা যখন আমরা কালার করব, তার জন্য এইখানে এই যে অপশানটা ক্লিক করতে হবে, করে এইখানে এই যে কালার অপশানটি রয়েছে এখানে ক্লিক করে এই দিকটায় আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন, ঠিক আছে? আবার যখন এই পয়েন্টটা আমরা ক্লিক করব, অর্থাৎ এই উপরের দিকটি, তখন ওইখানে তো ওই একই রকমভাবে কালারে ক্লিক করে উপরের দিকের কালারটি আমরা পছন্দ মতো দিতে পারি। তো দেখুন আমি এখানে তো দু ধরনের কালার দিয়ে একটু দেখিয়ে দিই। ধরুন আমি এই নিচের দিকে কালারটি দেবো, তার জন্য এখানে সিলেক্ট করব, আগে করে এই কালার অপশানে ক্লিক করব। এখান থেকে পছন্দ মতো কালার দিতে পারেন। ধরুন আমি সবুজ দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করে দিচ্ছি। দেখুন নিচের দিকটা কিন্তু সবুজ হয়ে গেছে। এরপর উপরের দিকটি করব, তার জন্য এই দিকটাকে সিলেক্ট করে আবার কালার অপশানে ক্লিক করব। এবার উপরেটা ধরুন আমি এই নীল দেবো, দিয়ে ওকে করে দিলাম। দেখুন এই ধরনের কালার কিন্তু চলে এসছে। এখন আমরা কি করব, এই নিচে ওকে অপশানে ক্লিক করে দেবো, তাহলে থাম্বনেলের মধ্যে এই কালারটি চলে এলো, ঠিক আছে? এরপর কাজ হলো এটাকে আমরা কিন্তু একটু ডিজাইন করব। তার জন্য এই যে উপরেতে প্লাস আইকনটি দেখা যাচ্ছে, এইখানেতে ক্লিক করব। ক্লিক করে দিচ্ছি আমি। এবার দেখুন এই যে শেপ অপশান চলে এসছে, শেপে ক্লিক করে দেবো। দেখুন এখানে একটা নতুন আর একটা শেপ চলে এলো। আর এই কর্নারটিতে ধরে এইভাবে টানা বাড়া করলে ছোট বড় করা যায়, ঠিক আছে? তো এটাকে আমি প্রথমে একটু সাইজ মতো করে মিলিয়ে নিচ্ছি।
পুরোটাকে সাইজ করে দেবেন, এইভাবে টান দিলেই কিন্তু মিলে যাবে। দেখুন, এরপরে এই যে রাইট অপশানটি দেখাচ্ছে এখানে ক্লিক করে দেবো। থাম্বনেলের মধ্যেই দেখে থাকবেন যে 2 ধরনের কালার দেওয়া রয়েছে, তো সেইটাই আমরা এখানে করব ডিজাইনটা। বা যখন কোনো ছবি লাগানো থাকে সেই ছবিটার পিছন দিকে দেখবেন এক ধরনের কালার থাকে, সেটাই কিভাবে হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি। এটাকে ডিজাইন করার জন্য মাঝে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এইভাবে স্ক্রল করে সাইডের দিকে একটু নিয়ে যাবেন। এইখানে দেখুন একটা অপশান কিন্তু দেখাচ্ছে ইরেজার বলে, এই যে এই ইরেজার অপশানে আমি ক্লিক করে দেবো। চলে এলো একটা নতুন ইন্টারফেস। এরপর দেখুন এইখানেতে উপরে কিন্তু অনেকগুলি অপশান চলে এসেছে, যে উপরে এর মধ্যে থেকে এই অপশানটিকে আমরা ক্লিক করব। এই অপশানটিকে ক্লিক করার পর আপনি যে ধরনের ডিজাইন করতে চাইছেন, এই যে সাদা পুরো বর্ডারটা দেখা যাচ্ছে ওর মধ্যে যেমন ডিজাইন করবেন সেই অনুযায়ী আপনাকে হাতে করে সেটাকে করে নিতে। দেখুন আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, এরপর ডিজাইনটা আমি করব। ধরুন আমি এইভাবে বাঁকিয়ে কেটে নিচ্ছি, এটাকে পুরোটাকে এইভাবে সিলেক্ট হয়ে গেল। এরপর কাজ হচ্ছে, আপনি যদি এই দিকটিকে ডিলিট করতে চান তাহলে এই যে উপরে অপশান আছে এটাকে ক্লিক করতে হবে। আবার যদি এই দিকটাকে রিমুভ করতে চান তার জন্য এই অপশানটিকে ক্লিক করতে হবে। বুঝে গেল? তাহলে আমি এখন এই ডান সাইডের অপশানটিকে রিমুভ করব, তার জন্যে ডান দিকেটাকে ক্লিক করে দিলাম। দেখুন রিমুভ কিন্তু হয়ে গেছে। এরপর উপরে দেখুন ওই যে রাইট চিহ্ন, এখানে ক্লিক করে দেবো। দেখুন শেপটা কিন্তু আমাদের চলে এসেছে, ডিলিট হয়ে গেছে। এইটাকে এইভাবে রেখে এবার কাজ হচ্ছে, এটা তো নড়ানড়ি করছে, এটাকে এক জায়গায় স্টিলভাবে রাখতে হবে, তা না হলে এটা কিন্তু সরে যাবে, আমাদের অসুবিধা হবে। তার জন্য এইখানেতে উপরের কোণেতে দেখুন এই যে এই অপশানটি আছে, এইখানেতে ক্লিক করলেই দেখবেন একটা লক ছবি চলে এসেছে। সেই লক করে দিলে এটা কিন্তু আর নড়বে না। তার আগে এটাকে আমরা কালার দিয়ে নেব। তো কালার দেওয়ার জন্য প্রথমে এটাকে সেট করবেন, এইভাবে হাত দেবেন, তারপর এইভাবে স্ক্রল করতে থাকবেন। দেখুন এই যে কালার চলে এসেছে নিচে, কালার অপশানে ক্লিক করে ওকে করে দেবেন। এখানে দেখুন লাল কালার চলে এসেছে। তো পছন্দ মতো আপনি আপনার কালার দিয়ে দেবেন, যেটা মন যায়। এইভাবে আমার অসংখ্য কালার রয়েছে নিচে, ঠিক আছে? এইভাবে নীল দিতে পারেন, ব্লু দিতে পারেন, এটা দিতে পারেন, যে কোনো পছন্দ মতো একটা কালার দিয়ে দেবেন। ধরুন আমি এখানেতে দিয়ে দিচ্ছি এটাই, ঠিক চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটা একটা কালার হয়ে গেল। এরপর কাজ হচ্ছে এটাকে লক করে দেবো, তার জন্য এই অপশানটি ক্লিক করে এই যে লক চিহ্ন চলে এসেছে এখানে, দেখুন এটা কিন্তু আর নড়ানড়ি করছে না। এবার কাজ হলো আমরা এর মধ্যে কিছু ছবি অ্যাড করব। তো থাম্বনেলেতে যে সমস্ত ছবিগুলো অ্যাড করা হয় সাধারণত তার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা থাকে। ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে সেটা যদি জেনে না থাকেন তো ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই কিন্তু দিয়ে দেবে। তো সেখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে এখানে লাগালে ছবিগুলি দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে মোটামুটি একটা ছবি এখানেতে অ্যাড করে দেখাচ্ছি। তার জন্য কি করতে হবে, এই যে এখানে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে ওইখানেতে ক্লিক করতে হবে। তো দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এখানে এই যে লেখা উঠে গেছে ফ্রম গ্যালারি, ওই গ্যালারিতে ক্লিক করতে হবে। তো গ্যালারিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনি আপনার গ্যালারিতে পৌঁছে যাবেন এবং সেখান থেকে পছন্দ মতো ছবি এই জায়গায় অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি একটা ছবি এখানেতে অ্যাড করে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু এই ছবিটা এখানের মধ্যে নিয়ে নিয়েছি। তো ছবিটিকে একটু এইভাবে অ্যাডজাস্ট করে ছোট করে আপনি আপনার পছন্দ মতো জায়গায় সেট করে দেবেন। তো এগুলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকলে দেখতে খুব সুন্দর লাগে, ঠিক আছে? আমি সাধারণত দেখানোর জন্য একটা তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সেট করে দেবেন। এরপর আপনারা হয়তো দেখে থাকবেন যে অনেক থাম্বনেলের মধ্যে অন্য ভিডিও থাম্বনেলও কিন্তু অ্যাড করা থাকে। সেগুলি কিভাবে করবেন, ওই একই রকমভাবে এই প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, সেই থাম্বনেলটি চুজ করে এনে উপরেতে ছোট ছোট করে লাগাতে হবে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আরও দুটো থাম্বনেলকে অ্যাড করে। দেখুন আমি কিন্তু এখানেতে দুটো থাম্বনেলকে অ্যাড করে নিয়েছি, নিয়ে এইগুলিকে এইভাবে চাপ দিয়ে ছোট করে সাইজে ঠিক জায়গায় আমি বসিয়ে দেবো। এইভাবে যেখানে দিলে মোটামুটি দেখতে ভালো লাগবে সেইভাবে আপনারা ভালো করে বসিয়ে নেবেন। আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে নিয়ে নিতে হবে, বা একটু এইভাবে হিলিয়েও দিতে পারেন। এবার যদি চান যে এই যে থাম্বনেলটা নিয়েছি এটাকে একটু স্ট্রোক দেবো, অর্থাৎ কানাগুলো যাতে পরিষ্কারভাবে ফুটে ওঠে, তার জন্য কী করবেন, এইভাবে সরিয়ে নিয়ে যাবেন স্ক্রল করে, এই যে স্ট্রোক লেখাটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন, দিয়ে এনেবেল করবেন। করার পর একটু এই দিকে চাপ দিয়ে এটাকে এইভাবে বাড়াবেন স্ট্রোকটা। দেখুন ছবিটা কিন্তু কেমন লাগছে।
এবার স্ট্রোক দিতে পারেন। আচ্ছা, কালারও চেঞ্জ করতে পারেন ওইটা। যদি ব্ল্যাক দিই দেখুন কেমন লাগছে, এই যে এরকম লাগবে। এটা হয়ে গেলেই রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। আচ্ছা, ঠিক একই রকমভাবে পরেরটাকেও করতে পারেন। স্ট্রোক দিয়ে দেবেন, ইনেবল করে দেবেন, দিয়ে ব্ল্যাক দিয়ে দেবেন, দিয়ে এইভাবে স্ক্রল করবেন। দেখতে পেয়েছেন এটাও কিন্তু হয়ে গেল। এবারে আমরা এই রাইট চিহ্নে ক্লিক করে দেবো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এইগুলো যেহেতু হয়ে গেছে, এই যে নড়াচড়া যাতে না করে তার জন্য কি করব, 3টে কি আমরা লক করে দেবো, 1 2 3টে। দেখুন আর কিন্তু লড়ছে না। এখানেতে এবার একটা লোগো লাগিয়ে দেবো। তো এই লোগোগুলি এখানে লাগালে থাম্বনেলটা আরও অ্যাট্রাকটিভ লাগবে। দেখুন একই রকমভাবে আমরা প্লাস আইকনে ক্লিক করব, এবার ফর্ম গ্যালারিতে যাব এবং সেখান থেকে লোগোটি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এই লোগোটি কিন্তু এখানেতে নিয়ে নিয়েছি। এটাকে সাইজে ছোট করবো, এইভাবে টান দিয়ে ছোট করে ঠিক জায়গায় আমাদেরকে বসাতে হবে যাতে করে দেখতে ভালো লাগে। এইভাবে বসাতে হবে। তো দেখুন আমি যদি এই জায়গাটায় বসাই কেমন লাগছে, এইভাবে বসাতে হবে, ঠিক আছে। বসানো হয়ে গেলে এটাকে আমরা লক করে দেবো। তার জন্য একই রকমভাবে এইভাবে এটা ক্লিক করবেন, লক অপশানে ক্লিক করে দেবেন। দেখুন এটা আর কিন্তু নড়ছে না। এখন কাজ হলো এবার এইদিকে আমাদেরকে কিছু টেক্সট লিখতে হবে। তো টেক্সটটা লেখার জন্য তার আগে নতুন করে একটা সেভ নেব। তার জন্য ওই একই রকমভাবে প্লাস আইকনে ক্লিক করব, এই যে সেভ লেখা আছে সেভে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা সেভ চলে এসেছে। তো এটাকে আমরা ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে এইভাবে ছোট করতে পারি, লম্বা করতে পারি, ঠিক আছে, সাইজ মতো এইভাবে নিয়ে এইখানে আমি দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিলাম। এবার এই যে ঠিক চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবো। এরপর দেখুন এইটাকে কালারিং করব। তার জন্য ওই একই রকমভাবে এইভাবে স্ক্রল করবেন, এই যে কালার অপশন চলে এসেছে, ইনেবল করব, এখানে রেড দেখাচ্ছে। তো ঠিক আছে আমি এইটাই রেখে দিচ্ছি, ক্লিক করে দিলাম। এবার একটু লক্ষ্য করুন এখানে কিন্তু ডিজাইনটার ওপরে লেখাটি উঠে গেছে, তাই তো? তাহলে দেখতে খারাপ লাগছে। এটাকে কিভাবে আমরা নিচের দিকে নিয়ে যেতে পারি, তার জন্য কি করব, এই যে লক অপশানে যেখানে ক্লিক করেছিলাম সেখানে ক্লিক করব, করে দেখুন আমাদের যে শেপটা নিচে সবার ওপরে আছে, তো ওইটাকে আমাদের নিচের দিকে টেনে আন, এইভাবে ধরে থাকবো, এইভাবে টান দিলেই কিন্তু নিচের দিকে চলে আসবে। দেখুন এইবার দেখুন এখানে কিন্তু এই যে ভেতরের দিকে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন নকশাটার ভেতরের দিকে চলে গেছে। এবার কিন্তু দেখতে ভালো লাগবে। এর উপরে আমরা এখন টেক্সট লিখব, তার আগে এটাকে লক করে দেবো, এইভাবে লক করে দেবেন। আচ্ছা, এর উপরে আমরা যাহা কিছু লিখতে পারি তার জন্য কি করব, ওই প্লাস আইকনেই ক্লিক করব, করে এই যে টেক্সট অপশানে ক্লিক করব। এরপর টেক্সট বলে লেখাটার ওপর ক্লিক করব। দেখুন এইগুলোকে আগে মুছে দিতে হবে, তারপর যা খুশি লেখার মতো লিখবেন, ঠিক আছে। ধরুন আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি যে আমার গণিত, এটাই আমি লিখে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। এইটাকে এবার এর মাঝে আমরা রাখবো, রেখে সাইজ মতো ছোট বড় করতে পারি এইভাবে, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে এই লেখাটিকে আমরা ভালো করে একটা ফন্ট দেবো, স্টাইলিশ ফন্ট দেবো। তার জন্য কি করব, এই যে এ বলে লেখা রয়েছে এইখানে ক্লিক করব। করার পর দেখুন এইভাবে স্ক্রল করলে এখানে কালার আছে। আচ্ছা, প্রথমে আমরা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে কালার অপশানে ক্লিক করব। দেখুন এখানে অনেকগুলি কালার আছে, তার মধ্যে আমি এই সবুজটা নিচ্ছি, নিয়ে রাইট অপশানে ক্লিক করলাম। এরপর কাজ হচ্ছে এই যে ফ্রন্ট বলে লেখা আছে, এই যে এইখানেতে এই ফ্রন্ট অপশানেতে ক্লিক করব। তো এখান থেকে কিন্তু অনেক ধরনের ফন্ট রয়েছে, যেটা আপনার পছন্দ সেই অনুযায়ী আপনি নিতে পারেন। তো আমি এইখানেতে এটাকে ক্লিক করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু লেখার যে স্টাইলটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর কি করব, এটাকে একটু স্ট্রোক দেবো, লেখাটা যাতে ভালো ফুটে ওঠে। তার জন্য এইভাবে স্ক্রল করে করে যাবেন, এই যে স্ট্রোক লেখা আছে এখানে, এই অপশানে ক্লিক করব, করে এনেবল করব। বা স্ট্রোকটা কম বেশি কিন্তু করা যায়। এই যে নিচে দেখুন লাইনটি রয়েছে, এইভাবে ধরে প্লাসের দিকে টান দিলে ওখানে স্ট্রোক বাড়ছে, আবার এইভাবে কমালে কমে যাচ্ছে। তো ইচ্ছা মতো যেটা হলে ভালো হয় সেই অনুযায়ী রেখে রাইট অপশানে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু এখানে লেখা কমপ্লিট, এটা ঠিক মাঝ বরাবর রেখে এখন আমরা এটাকেও লক করব। তার জন্য এই অপশানে ক্লিক করে লক করে দেবো। এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপর যদি আরও কিছু লিখতে চান একই রকমভাবে প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সট অপশানে যাবেন, টেক্সটার উপরে হাত দেবেন, লেখাটাকে রিমুভ করবেন, করে লিখবেন।
আচ্ছা, এবার আমি ইংলিশে কিছু লিখে দিই একটা, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব বলে ওকে করে দিচ্ছি। দেখুন এইটাকে এবার আমরা এই জায়গার মধ্যে রাখবো, ঠিক আছে। তো এইটাকেও প্রথমে কি করব, ওই একই রকমভাবে কালার চেঞ্জ করব। তার জন্য এইভাবে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এই যে কালার লেখা, এখানে অপশানে ক্লিক করব, করে পছন্দ মতো একটা কালারে চয়েস করব। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে রাইট চিহ্ন ক্লিক করে দিচ্ছি। এরপর কাজ হলো ফ্রন্টটাকে চেঞ্জ করব। এই যে ফ্রন্ট লেখা আছে, ফ্রন্ট অপশানে ক্লিক করব, করে এখান থেকে এই অপশানটি আমি চয়েস করে নিয়ে ওকে করে দিলাম। দেখুন লেখার স্টাইলটা কিন্তু পাল্টে গেছে। বা চাইলে অন্য ফন্টও দিতে পারেন, এখানে অনেক ধরনের ফন্ট আছে দেখতে পেয়েছেন, এটাও দিতে পারি, দিয়ে ওকে করে দিলাম। এরপর দেখুন আমাদের লেখাটা কিন্তু সাইডের দিকে চলে যাচ্ছে, তার জন্য এটাকে একটু এইভাবে ধরে হিলাতেও পারেন স্টাইল করে, বাঁকিয়েও দিতে পারেন বা ছোট করতে পারেন এইভাবে, যেমন খুশি। তো আমি এইভাবে সোজাই করে দিচ্ছি, করে এইভাবে রেখে দিচ্ছি। এরপর দেখুন এখানেতে একটু স্ট্রোক দিতে হবে। এই যে স্ট্রোক অপশানে ক্লিক করে ইনেবল করব, করে এইভাবে একটু বাড়িয়ে দেবো, দিয়ে রাইট অপশানে ক্লিক করে দেবো। এরপর লেখাটা কিন্তু আমাদের ঠিকঠাক ফুটে উঠছে না, তার জন্য কি করতে পারি, আগের লেখাটাই যেমন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া ছিল, এটাও দিতে পারি। এটা কিভাবে দেবো, দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড বলে লেখা আছে, এটাকে টিপে দিয়ে অন করে দেবো, দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের কালার চলে আসবে। এখান থেকে পছন্দ মতো কালার আপনি দিতে পারবেন। ধরুন আমি এখানেতে এই রেড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে চলে গেল, ছবিটা কিন্তু সেরকম ফুটে উঠছে না। তাহলে এটা দিয়ে দেখি, এটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন। এরপর এই রাইট অপশানে ক্লিক করে দেবো, দিয়ে এটাকে সোজাভাবে বসিয়ে দেবো। তো এইভাবে আপনারা যত ইচ্ছায় টেক্সট লিখবেন, এইভাবে সব একই নিয়মে করতে হবে। তো আর আমরা বেশি কিছু অ্যাড করছি না। তো এরপর এটাকে আমি লক করে দিচ্ছি এইভাবে। এরপর কাজ হলো এটাকে আমরা সেভ করব গ্যালারিতে। কি করে, তার জন্যে এই যে এইখানে তো অপশানটি দেখা যাচ্ছে, ওই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এই অপশানটা আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন সেভ টু গ্যালারি। তো এখানেতে ক্লিক করে দিলে আমাদের থাম্বনেল কিন্তু এখন রেডি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন।